আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। সাথে আমার মেহমানকে নিয়েও চলে আসলাম। আমার ঘরে সুবর্ণা আসছে, রুবি আসছে, ছোটো মামা, ছোটো বউ আসছে। আর এই যে আমার রান্নাবান্না ঢেঁড়স দিয়ে শুটকি চচ্চড়ি করেছি, আর হচ্ছে ডাল রান্না হয়ে গেছে। আর এইখানে আমি টমেটো সিদ্ধ দিয়ে দিয়েছি। আমি এটা টমেটো ভর্তা করব। এইভাবে টমেটো ভর্তা করলে আমার কাছে খুব ভালো লাগে, সবাই অনেক পছন্দ করে। আর আমি এখানে ভাত দিয়েছি এক চুলায়, এখানে তরকারির জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, মানে 3টা চুলা একসাথে ধরাই দিছি। যেহেতু আমার এখানে গ্যাস কম, দিনের বেলা গ্যাস কম থাকে, তাই আমার কারেন্টের চুলাটা ইউজ করতে হয়। এখানে আমি কলিজি কাঁকড়া সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই যে আমি টমেটো ভর্তা করব। আর এখানে মশলা কষিয়ে আমি কলিজি কাঁকড়াও দিয়ে দিয়েছি, সাথে 2টা আলু কেটে দিয়েছি। গরমের দিনে এই টমেটোটা টকটক, তো দেশি টমেটোর ভর্তা খুব ভালো লাগে। আর এই তরকারিটা রান্না হলেই আমার রান্নাবান্না কমপ্লিট। ওরা আসার আগের থেকেই আমি রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। ওরা আমাকে ফোন দিয়ে আসছে যে আসবে। তো মেহমান রেখে কাজ করাটা আমার ভালো লাগে না। মেহমান আসার আগে আগে কর্ম করে আমি কমপ্লিট থাকতেই পছন্দ করি। আর এই যে এখানে রান্নাবান্নার ফাঁকে ফাঁকে আমি আমার রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। খাইব না, থাক, আমি খাওয়াই দিব। রোদ বাইরে, অনেক রোদ। পানি আনছো তো? কত বড়টা 10 টাকা পিস, 20 টাকা পিস, 30 টাকা পিস। জানলার সামনে তো রোদ্রের লেগা ছোট আমার চেহারা দেখা যায় না। দাঁড়া দিতেছি। আলিফে বাচ্চা আপনি কিছু কন্যা টাইট দেন না, এটা কথাগুলো এই যে আপনাদেরকে একদিন বলছিলাম না যে ছোট বউয়ের হাতে দুধ সেমাইটা অনেক মজা, তো একদিন রেসিপি দিব। তা আজকে দুধ সেমাই রেসিপিটা দিব ছোট বউয়ের হাতের। যে ছোট বউ রান্না করতেছে, আমাদের বাসায় আসছে, কাজ করাইতে করাই দিছি যে সেমাই রান্না করে খাওয়ান। সেমাইটাকে ভালো করে ভেজে নিচ্ছে, ভেজে তারপরে একটা সিদ্ধ করে নিবে। আর এই যে এখানে দুধ ভিজায় রাখছে, আমি দুধ জাল দিব। এই যে এখানে দুধ ফুটে উঠছে, দুধের সাথে গরম মশলা দেওয়া হয়েছে, শুধু দারচিনি আর এলাচি দিয়ে দুধটাকে জাল করা হচ্ছে। আর এখানে গরম পানিতে এই যে সেমাইটা ধুয়ে নেওয়া হয়েছে। নুডলসটা যেভাবে ধুয়ে না, নুডলস সিদ্ধ করা হয়, এটা সিদ্ধ করা হয় না, গরম পানির মধ্যে সেমাইটা দিয়েই ঝরা দিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে। আর এই যে এখানে নারিকেল কোরানো ছিল ডিপে, নারিকেল, কিশমিশ, কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম। এই যে কনডেন্স মিল্কটা এখন দিয়ে দেওয়া হচ্ছে। আমি কনডেন্স মিল্ক দিয়ে কখনো দুধ সেমাই রান্না করি নাই, আজকে প্রথম। তবে অনেক মজা হয়, অনেক মজা হয়। নারকেল দিছেন? নষ্ট হয় না। আর জর্দা সেমাই রান্না করলে নারকেলটা ঘিয়ে ভেজা নিলে বাদাম, নারিকেল, তেল আর সেমাইটা নষ্ট হয় না। এই নারকেল দেওয়াতে দুধটাই একদম ক্রিমের মতো হয়ে গেছে, ঘন।
এই যে এখন একটু চিনি দেওয়া হয়েছে, কন্ডেন্স মিল্ক দেওয়া হয়েছে তো এটার জন্য চিনিটা একটু কম দেওয়া হয়েছে, যেহেতু ওই দুধেই মিষ্টি হয়ে গেছে। এখন বাদাম কিশমিশ এই যে দুধ সেমাই একদম কমপ্লিট। এখন এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা। ঠান্ডা হয়ে গেলে তারপর খাওয়া যাবে। আর আমি এখন আমার শাশুড়ির জন্য এক বাটি বেড়ে নিব। বলছিলাম আসলো না, শরীর ভালো না, তাই আসতে পারে নাই। ভাবছিলাম যে উনি আসলেই আমি রান্না করব, তো আমি বেড়ে দিব, যেহেতু আপনাদের ভাইয়া প্রতিদিন হাতির পুল যায়, ওর কাছে দিয়ে দিব। সন্ধ্যার পরে সব মেহমান বিদায় দিয়ে দিয়েছি। আর সন্ধ্যার সময় আমরা সেমাই নাস্তা করেছি। সেমাই খাওয়ার সময় ভিডিওটা নিতে আমার একদমই মনে নাই, কারণ সেমাইটা এত মজা হয়েছে যে মানে খাওয়ার ধ্যানে ভিডিও করতে ভুলে গেছি। তো সেমাইটা খুবই মজা ছিল। সব মেহমান বিদায় টিদায় দিয়ে এখন বাজে রাত 10:30। আর আমি পরোটা বানাই। খিদা লাগছে? পরোটা খাবে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওয়ালিদের বাবা আজকে সারাদিন বের হয় নাই, বাসায় ছিল। আর ও বাসায় থাকলে আমার একটু পর পর এটা তৈরি করতে হয়, ওটা তৈরি করতে হয়, একটু পর পর এটা খায়, এটা খায়। ভাত কম খায়। ও পরোটা দিলে এত খুশি। এখন বলতো স্যার কলিজা ফেপড়া মাংস এগুলি রান্না করলে তো যে আমার আর মানে ভাত রান্না করতে হয় না, শুধু পরোটা বানাইলেই খুশি। এখন বলতেছে কলিজা ভুনা দিয়ে পরোটা খাবে, পরোটা বানাই দাও। এই রাত 10টা নাই, 11টা নাই, 12টা নাই, যখন বলবে তখনই বানাই দিতে হয়। আজকে রাতে ভাত খাবে না, এখন পরোটা খাবে সে। এই যে ওয়ালিদের বাবার খাবার, সকালের নাস্তা আর রাতের খাবার একই। ওরা এগুলি দিলে খুব খুশি। এখন ওয়ালিদও বলতেছে আম্মু আমি পরোটা খাবো। এই যে ওয়ালিদের খাবার, ওয়ালিদকে একটা পরোটা ডিম ভেজে দিছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ।